প্রিয় ভাইরা আমার, একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইছেন, আমরা বর্তমানে কি করতেছি, আর রবের যখন লীলা খেলা শেষ হয়ে যায় তখন আমরা কি নিয়ে দুনিয়াতে বিদায় হব। যদি কোনো মুমিনের অন্তরে বা মাথার মধ্যে এই চিন্তার থাকে যে আল্লাহ আমাদেরকে কিসের জন্য দুনিয়ায় পাঠাইছেন, কি করতেছি, কি নিয়ে রবের দরবার আবার ফিরব। আমরা তো অনেকে বলি আরে আমরা তো মরবো না, আরে ভাই আমরা তো অনেকে বলি আমরা মরবো না, আমরা আজীবন বেঁচে থাকবো। দেখেন না কয়েকদিন আগে যে আমিরাবাদ অল্প কয়েক বছর একটা যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দেখেন না কয়েকদিন আগে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দেখেন না দাউদ কাদির দুইটা ছেলে একবার চ্যাপ্টা হয়ে গেছে। হায়াতের কোনো বিশ্বাস নাই। আল্লাহ যাকে যখন ডাক দিবে তে যতই জায়গায় পড়াক না কেন, যত চিপা চাপাই পড়াক না কেন, তারপরেও তে আল্লাহর হাত থেকে আজরাইলের হাত থেকে ছাড়া পাইবে না। তো ভাইরা আমার, একটাই কথা মাথায় রাখবেন যে আমরা দুনিয়াতে কেন এসেছি, কি করতেছি, কি নিয়ে যাব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর মুরব্বী বাবা আমার, যদি কোনো মুসলমানের অন্তরে যদি বা মাথার মধ্যে এই চিন্তাটা থাকে আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইছেন, আমরা কি করতেছি আর কি নিয়ে কবরে যাব, এর মায়ের নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া আমার রবের দরবারে কি নিয়ে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমল হলো নামাজ। এই নামাজ যদি না পড়ে আল্লাহর কসম মালিকের কবরে শান্তি পাইব না, ঠিক কিনা বলে? এ মুসলমান, নামাজ যদি না পড়ি, অন্তর যদি পরিষ্কার না করি, তাহলে জান্নাতে যাব কিভাবে? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতে যাব কিভাবে? নাকি জান্নাতের আশা করুন, নাকি জাহান্নামের আশা করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আশা করতে হবে যদি নামাজ না পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। এই যে কিছুক্ষণ আগে আপনারা যে তাবারুকটা খাইছেন না, তাবারুকটা যেমন একটা নিয়ামত না, নিয়ামত নেই, পিসাবের দরবার কত মজার একটা খাবার। এমন খাবার কি আমরা সবসময় ভাগ্য জুটে? এই খাবারটা যেমন একটা নিয়ামত, আপনার জন্য আমার জন্য নামাজটা এত বড় নিয়ামত। এই খাবারটা আপনার জন্য যত বড় নিয়ামত, এই খাবারটাকে যদি 100 দিয়ে গুণ দেন তাহলে এর চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ নামাজটা আমার আপনার জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যদি আমার কাছে আসতে চাও তাহলে সর্বপ্রথম মুসলমান হইয়া তোমার সাথে নামাজটা নিয়ে এসো। আর আল্লাহ তো আপনাকে বলে না যে এত বেশি বেশি আমল করে, ও বান্দা তুই নামাজটা পড়ে তোর অন্তরে ঠিক রেখা, তুই অল্প অল্প আমল কর, এই অল্প আমলের তোর জন্য নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাজার হাজার মানুষ যদি গুনাহ করে আর একজন যদি একটা আল্লাহর বান্দা থাকে, ওই আল্লাহর বান্দা যদি মালিকের দরবারে ডাক দেয়, বলো মালিক, আয় আল্লাহ, ও মালিক, আমি তো তোমার পছন্দের বান্দা, ও আল্লাহ আমি তো তোমাদের পছন্দের বান্দা, আল্লাহ আয় আল্লাহ, আমাকে তো তুমি পছন্দ করছো, তোমার অনেক বান্দাকে তুমি পছন্দ করো না, আল্লাহ আল্লাহ তুমি আমার উসিলায় সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 10 দিনের গুনাহ একজনের জন্য মাফ করেনি, তো কই মানুষটা করা করে হতে হবে যার অন্তরের সাথে দুনিয়ার কারোর সাথে গিট্টা নেই, একমাত্র আল্লাহর আরশে আযিমের সাথে গিট্টা, ঠিক কিনা বলেন? যেমন মুসা নবীর জামানায়, একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিয়েছি। মুসা নবীর জামানায় মুসা নবীর এই কিছু উম্মত বলে, ও পয়গম্বর, আমাদের তো বৃষ্টি হয় না, ফসল করে নষ্ট হয়ে যেতে, ও পয়গম্বর বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করুন। পয়গম্বর আলাইহিস সালাম সমস্ত উম্মতকে ডাকিয়ে বলেন, এ আমার উম্মতের দল, ভালো করে শুনিয়ে নাও, আগামীকাল তোমরা এই জায়গার ভিতরে অবস্থান করবা, ওই জায়গার মধ্যে তো দোয়া করবো, তখন আল্লাহ যদি বৃষ্টি দেওয়ার সম্ভাবনা আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আল্লাহর কাছে হাত উঠেছে, ও আল্লাহ, তুমি যদি এই গ্রামে বৃষ্টি
বৃষ্টি না দাও, ও আল্লাহ এই গ্রামের মানুষ না খেয়ে মরতে হবে, ফসল না খেয়ে মরতে হবে। আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও এই গ্রামের ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ যত চাষ করতেছে সমস্ত চাষ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, মুসা আমি আল্লাহ তোর দোয়া কবুল করব, কিন্তু একটা শর্ত আছে। আল্লাহ মুসা বলে, ও আল্লাহ কি শর্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিল, মুসা তোর এখানে হাজার হাজার উম্মতের মধ্যে একটা উম্মত আছে, ওই উম্মতটা হলো এক নাম্বার বিগ হাউস, ঠিক কিনা বলেন? ও মুসা তোর ওই উম্মতকে তুই এখান থেকে উঠিয়ে যাইতে বল। ওই উম্মতকে যদি উঠতে না দিতে বলো তুই আজকে সারাদিন দোয়া করবি, আমি আল্লাহ দোয়া করবো না। এমন সময় মুসা নবী পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, এ আল্লাহর হুকুম, আল্লাহ বসে এখানে এমন একজন গুনাহগার আছো, ও গুনাহগার ভাই তোমাকে রিকোয়েস্ট করে বলি তুমি উঠিয়ে যাও। তুমি যদি উঠিয়ে না যাও আল্লাহ তোমার সাথে গোসা করেছেন, আল্লাহ তোমার সঙ্গে রাগ করেছেন, ওই আল্লাহ বৃষ্টি দিবে না। ও ভাই তুমি উঠিয়ে যাও। তখন ওই গুনাহগারের অন্তরে এমন চিন্তা ঢুকে গেছে, আরে আমি যদি এতগুলো মানুষের সামনে উঠি তাহলে সব মানুষ আমাকে পচাইবে, বলবো ওই যে গুনাহগার যাইতেছে, ওই যে নিমক হারাম যাইতেছে, ঠিক কিনা বলবেনি ভাই? তখন ওই যুবক আল্লাহর কাছে তওবা করার পর বলে, আল্লাহ তুমি না আমাকে মায়া কইরা দয়া কইরা বানাইছো, আল্লাহ এ রব আজকে আমি আল্লাহ ও মালিক আমি বান্দা তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ আমি জীবনে যত গুনাহ করছি আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আমাকে সবার সামনে ব্যাট যদি না করে আল্লাহ সবার মতন আমাকে আল্লাহ আল্লাহ বানাই দে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন এই তওবা করেছেন, এই দোয়া চাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের বৃষ্টি জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ছোট্ট একটা সবক দিয়ে যায়, যে যেখানে থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আপনারা পড়বেন। আপনি যদি গুনার কাজে থাকেন, আপনি যদি টিভির দোকানে থাকেন, নায়কদের ছবি চলতেছে, আজানটা যখন চলতেছে, বাজান আপনার কানে যখন আজানটা আছে, আল্লাহ সকলের পায়ে ধরে বলে যায় দেউর পরে মসজিদে চলে আসবেন। ও ভাই একবার বলছি, ভাত আমাদের জন্য যেমন নিয়ামত, এতে বড় এতে কোটি কোটি গুণ নিয়ামত আমাদের জন্য নামাজটা ভাই। ও ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে একটা মরা গাছে ধারা দিলে ওই পাতাগুলো যেমন ঝরঝরে পড়ে যায়, ওই বান্দার গুনাহগুলো এভাবে ঝরঝরে পড়ে যায়।